হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটি আই লুক শেয়ার করতে চলে এসেছি। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখতে থাকো আমি কিভাবে এটা ক্রিয়েট করি। প্রথমে আমি স্পুলি ব্রাশের সাহায্যে আমার আইব্রোটা নিচের দিকে পম করে নিলাম। তারপরে আমি বরাবরের মতো দুটো আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, একটা ব্রাউন কালার এবং একটা ব্ল্যাক কালারের। ব্রাউন কালার দিয়ে আমি আইব্রোটা শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, প্রথমে উপরের দিকে এবং তারপরে নিচের দিকে শেপ করে নিয়ে হালকা করে আইব্রোটা লাগিয়ে নিচ্ছি, আইব্রো পেন্সিলটা আইব্রোর মধ্যে। তারপর আমি ব্ল্যাক কালার দিয়ে আইব্রোটা ফিল করে নিচ্ছি। তারপর আমি স্পুলি ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে পেন্সিলের দাগগুলো ভিজিবল না থাকে, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় এবং একটা ন্যাচারাল লুক আসে। আমি সাথে সাথে আইব্রোটা সেট করেও নিলাম। এরপর আমি এলেগাল প্রোর কনসিলারের সাহায্যে আমার আইব্রো লাইনটা শেপ করে নিচ্ছি। প্রথমে আমি নিচের দিকটা শেপ করে নিব, খুব আস্তে আস্তে হালকা করে শেপ করে নিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে আইব্রো লাইনটা নষ্ট হয়ে গেলে আর ভালো লাগবে না দেখতে। এরপর আমি আইব্রোর উপরের অংশটা শেপ করে নিচ্ছি। আমি আইলিডের উপরেও কনসিলার লাগিয়ে নিচ্ছি আইশ্যাডো বেজ হিসেবে। চোখের লোয়ার লিডেও কনসিলার লাগিয়ে নিব। এরপর আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে চোখের লিডের উপরে, তারপর আমি আইব্রোর উপরের অংশটা ব্লেন্ড করে নিব। আমার চোখের উপরে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি আইব্রোর উপরের অংশ ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি একটা লুজ পাউডারের সাহায্যে আমার কনসিলারটা সেট করে নিচ্ছি। আমি লুজ পাউডার সেখানে সেখানে লাগাবো যেখানে যেখানে আমি কনসিলার লাগিয়েছি। এরপর আমি টেকনিকের মেগাগুলো হাইলাইটার প্যালেট থেকে গোল্ডেন কালারের হাইলাইটারটা আমার ব্রাউ বোন এবং ইনার কর্নার হাইলাইট করতে ইউজ করব। ব্রাউ বোনে লাগানো হয়ে গেল। এখন আমি চোখের ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি এই প্যালেট থেকে এই ইয়েলো কালারের শেডটা ট্রানজিশন শেড হিসেবে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। স্লোলি রাউন্ড মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে শ্যাডোটা অ্যাপ্লাই করতে হবে, এতে করে ভালোভাবে ব্লেন্ড হবে। আমি ধীরে ধীরে কালারটা বিল্ড আপ করছি, দেখতেই পাচ্ছ, আর ব্লেন্ড করে যাচ্ছি একটু একটু করে। এরপর আমি সেম প্যালেট থেকে এই অরেঞ্জ কালারের শেডটা আমার আউটার কর্নারে এবং লিডের উপরে অল্প পরিমাণে অ্যাপ্লাই করে নিব। এরপর আমি এই যে গ্রিন কালারটা, লাইট গ্রিন কালার, এটা আমি আমার চোখের লিডের উপরে প্রথমে আঙ্গুল দিয়ে একটু লাগিয়ে নিয়ে তারপর ব্রাশ দিয়ে কাট ক্রিজের মতো একটা শেপ আনবো। আঙ্গুল দিয়ে তো কাট ক্রিজের মতো শেপ আনা যাবে না, এই জন্য আমি ব্রাশ ব্যবহার করছি। ফ্ল্যাট ব্রাশে একটু একটু করে এই শিমারি শ্যাডোটা নিয়ে আমি কনসিলারের উপরে যে কাট ক্রিজের ওখানে যেমনভাবে লাগাতে হয় ওইভাবে আস্তে আস্তে জেনিটালি লাগিয়ে নিচ্ছি। আমি আমার চোখের লোয়ার পোর্শনেও সেম আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এই গ্রিন আইশ্যাডোটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার লোয়ার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে একটা শিমারি লুক আসে। আর গাঢ় গ্রিন কালারটা আমি আমার আউটার কর্নারেও অল্প পরিমাণে লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমি এই লাইট গ্রিন কালারের শ্যাডোটা লাগিয়ে নিলাম আমার লোয়ার লিডে। এরপর আমি ট্রানজিশন কালার হিসেবে যে লাইট
ইয়েলো কালারটা ব্যবহার করেছি, সেটা লাগিয়ে নিলাম। আমি এমএনের নুড কাজলটা লাগিয়ে নিচ্ছি আমার চোখের ওয়াটার লাইনে। এরপর আমি ল্যাকমির এই আইলাইনার দিয়ে আমার চোখে আইলাইনার লাগিয়ে নিচ্ছি। আমি আজকে একটা উইং আইলাইনার করব। আইলাইনার দেওয়ার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে পুরো আই লুকটা একবারেই বিগড়ে যাবে। এরপর আমি আইল্যাশ কার্লার দিয়ে আমার চোখের ন্যাচারাল ল্যাশকে কার্ল করে নিচ্ছি। তারপর আমি অফ ক্যামেরায় একটা মাস্কারা লাগিয়ে নিয়েছি, এমএনের মাস্কারা। এরপর আমি ফলস ল্যাশ লাগিয়ে নিচ্ছি আমার চোখে। এবং চলে এসেছে আমার ফাইনাল লুক। দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতেও ভুলো না, আর বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। আর যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।